হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গ্রাফিক ডিজাইনিং উইথ পাওয়ার পয়েন্টের এই কোর্সে আমরা জানব ডিজাইনিং, টেক্সট ফরম্যাট, শেপ ও ব্যাকগ্রাউন্ড কালার সম্পর্কে সমস্ত হ্যাকস ও সমস্ত টুলস সম্পর্কে আজকে আমরা ধারণা নেব। তো চলুন দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিও। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে লেআউট অপশনে যাব। লেআউট থেকে আমরা ব্ল্যাঙ্ক লেআউটটা সিলেক্ট করে নেব। যেহেতু আমরা বিগিনার আছি সেহেতু আমরা চেষ্টা করব সবসময় ব্ল্যাঙ্ক পেজটা থেকে ডিজাইন করার জন্য। তো আজকের প্রথম যে ডিজাইনটা হচ্ছে সেটা হচ্ছে আমরা শেপ সম্পর্কে জানব। আমরা ইনসার্ট থেকে শেপস অপশনে চলে যাব। এখান থেকে আপনারা অনেকগুলো শেপস দেখতে পারতেছেন। এখান থেকে আপনাদের যেটা ভালো মনে হবে, অর্থাৎ আপনারা যে শেপসের ওপর ডিজাইন করতে চাচ্ছেন ঠিক সেই শেপটা আপনারা ক্রপ করে নেবেন। তো আমি চাচ্ছি আমি এই শেপটা একটি ডিজাইন করব, তো এই শেপসটা এখান থেকে নিয়ে নিলাম। তো এখানে নিয়ে নেওয়ার পর হচ্ছে আমাদের সামনে আরও নতুন অনেক অপশন চলে আসলো। তো এখন আমরা দেখব যে এই শেপসটাকে আমরা কিভাবে বিভিন্ন কালারে বা বিভিন্ন পর্যায়ে রঞ্জিত করতে পারি। তো আমরা যখন শেপের উপর ক্লিক করব, এখান থেকে আমরা ফরম্যাট অপশনটি দেখতে পাচ্ছি। জাস্ট এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের আরও নতুন অনেকগুলো অপশন আমরা দেখতে পেলাম। তো আপনি যদি চান এখান থেকে সরাসরি আপনি শেপের কালারটা এখান থেকে যে কোনো কালার আপনারা চয়েস করতে পারেন। তো আপনার যেটা ভালো মনে হবে আপনি ঠিক সেই কালারটি এখানে দিয়ে দেবেন। ধরেন আমি এই কালারটি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে নিচে শেপ ফিল। তো আপনি চাইলে শেপ ফিল থেকে কালার এখানে দেওয়া থাকবে, আপনারা যেটা ইচ্ছা ভালো মনে হবে সেই কালারটা এখান থেকে চয়েস করতে পারবেন। এরপর যেটা হচ্ছে শেপ আউটলাইন, অর্থাৎ শেপের যেটা আউটলাইন চারদিকে যেটা বর্ডার রয়েছে আপনি এই বর্ডারের কাজ শেপ আউটলাইন থেকে করতে পারবেন। তো এখান থেকে আপনার চাইলে যদি বর্ডার না রাখতে চান তাহলে নো আউটলাইন, আর ধরেন আপনি বর্ডার রাখবেন সেক্ষেত্রে আপনারা বর্ডারটিকে চিকন, বড়, মোটা করতে পারেন। তারপর হচ্ছে বর্ডারের কালারটা লাল করে দিলাম, লাল করতে পারেন, বিভিন্ন করতে পারেন। তো আমি চাচ্ছি নো আউটলাইনটা দিতে। এরপর হচ্ছে শেপ ইফেক্টসটা আছে, এখান থেকে আপনারা শেপ ইফেক্টসটা পরিবর্তন করতে পারেন। এখান থেকে শ্যাডো করতে পারেন, রিফ্লেকশন করতে পারেন। ধরেন আমি একটু রিফ্লেকশন করে দেখাচ্ছি, এটা একটু রিফ্লেকশন হয়ে গেল। তো আমরা শেপ সম্পর্কে সমস্ত ধারণা এখন জানলাম। তো এখন আমাদের যেটা বিষয় জানার সেটা হচ্ছে আমরা টেক্সট ফরম্যাটটা কিভাবে আমাদের এই ব্যাকগ্রাউন্ডে অ্যাটাচ করব। তো আমরা চলে যাচ্ছি আবার ইনসার্ট থেকে দেখতে পাচ্ছেন টেক্সট বক্স নামে একটা টুলস। তো জাস্ট এটাকে ট্যাপ করলাম, করে এখান থেকে আমরা এখান পর্যন্ত দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে আমাদের টেক্সট লেখার যেটা অপশন সেটা চলে আসলো। তো এখান থেকে আমরা এটাকে টেক্সটটাকে লিখে দেব। ধরেন আমি লিখতেছি হচ্ছে স্কুল। তো আমি স্কুল নামে একটি টেক্সট লিখলাম আপনাদেরকে দেখানোর জন্য, আমি বেশি কিছু লিখতেছি না। স্কুল নামে একটা টেক্সট লিখলাম। আপনি চাইলে এই টেক্সটটাকে এখান থেকে বড় করতে পারেন। এই টেক্সটটাকে এখান থেকে বড় ছোট বা যেটা আপনার ইচ্ছা সেটা এখান থেকে এই টেক্সটটাকে বড় ছোট করতে পারেন। তো এখান থেকে টেক্সট কালার চাইলে আপনি পরিবর্তন করতে পারেন। টেক্সটের বর্ডারের যেটা বর্ডার কালার পরিবর্তন করতে পারেন। তো এখান থেকে টেক্সট ধরেন আপনি একটু টেক্সট কালো আছে, এটাকে আমরা লাল করে দিচ্ছি। তাহলে এখানে টেক্সট ফিলে যাবেন, এখান থেকে জাস্ট লাল করবেন। টেক্সট আউটলাইন যদি আপনি দিতে চান নো আউটলাইন করতে পারেন। যদি বলেন যে টেক্সট আউটলাইন আপনি দেবেন সেক্ষেত্রে আপনার যেটা রং এখান থেকে প্রয়োজন হবে সেই রংটি সিলেক্ট করে দেবেন। এখান থেকে টেক্সট ইফেক্টটা আপনার শ্যাডো, রিফ্লেকশন যেটা আছে, ধরেন আমি একটু শ্যাডো টাইপের কিছু দিলাম, টেক্সট করতে পারেন। তো এটাকে আপনার ফ্রন্টে টেক্সট ফরম্যাট থেকে
টেক্সট কালার এটাকে এখন আপনি চাইলে বিভিন্ন ফরম্যাটে ইউজ করতে পারেন, বিভিন্ন ফরম্যাট দিতে পারেন। তো আমরা টেক্সটের কালার সম্পর্কে জানলাম। তো এখান থেকে টেক্সটের আউটলাইন, টেক্সট ফিল, টেক্সট কালার, টেক্সট ইফেক্ট, টেক্সটের ডিজাইন, টেক্সটের এখানে চাইলে স্কুল, এই ডিজাইনগুলো আপনারা ইউজ করতে পারেন। এখানে অনেক রকমের টুল, আপনারা চাইলে এখান থেকে একটু ডান কর্নারে দেখতে পাচ্ছেন একটু অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে আরও অনেক টুল আপনারা ব্যবহার করতে পারেন। এখানে হরিজন্টাল চাইলে এটা করতে পারেন, চাইলে এবিসি করতে পারেন, যেটা ইচ্ছা আপনারা। এখানে অনেক টুল ব্যবহার করতে আছে, আপনারা একটু জাস্ট মাথায় ঘেটে ঘেটে দেখবেন, ঘেটে ঘেটে দেখে জাস্ট একটু জ্ঞান করে আপনারা সমস্ত কিছুটা বানাতে পারবেন। তো আমরা টেক্সট টুল সম্পর্কে জানলাম। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের গ্রাফিক ডিজাইনে খুবই গুরুত্বপূর্ণ পার্ট, সেটা জানবো হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ আমাদের চতুর্দিকে যেটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা সাদা রয়েছে এখন, তো এটাকে চাচ্ছি আমরা সাদা রাখবো না, এটাকে বিভিন্ন কালারে আমরা রঞ্জিত করতে চাই। যেহেতু আমরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড এটাকে ইউজ করব, সেক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে আমাদের ফরম্যাট ব্যাকগ্রাউন্ড অপশনে। ফরম্যাট ব্যাকগ্রাউন্ড অপশনে এখানে অনেকগুলো কালার আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি চাচ্ছি সলিড কালার, পিকচার, আপনার চাইলে এখান থেকে কোনো পিকচার অ্যাড করতে পারেন। প্যাটার্ন ফিল, কোনো রকমের প্যাটার্ন যেটা আপনাদের ইচ্ছা, এখান থেকে প্যাটার্ন ফিল, এখানে হাইড গ্রাফিক্স করতে পারেন, পিকচার আনতে পারেন। এখান থেকে হচ্ছে সলিড ফিল, এখান থেকে বিভিন্ন কালার রয়েছে, আপনারা চাইলে এখান থেকে এরকম একটা কালার সিলেক্ট করতে পারেন। এটার পজিশন আপনার ব্রাইটনেস কমা বাড়া ইচ্ছা মতো আপনারা এটাকে করতে পারেন। এখানে অনেক রকম কালার আছে, এখান থেকে আপনারা চাইলে অনেক কালার এখানে সেট করা আছে। আপনি চাইলে নিজস্ব মোর কালার অপশনে গিয়ে এখানে অনেক কালার ইচ্ছা মতো, ধরেন আমি এই কালারটি সিলেক্ট করব, তো এই কালারটি জাস্ট ওকে করে দিলাম। তো এই কালারটি আমাদের এসেছে। এখন আমি চাচ্ছি এই কালারটিকে আমরা ট্রান্সপারেন্সি কিছু কমে দেবো, অর্থাৎ হালকা গাঢ় করে দেবো। সেক্ষেত্রে আমরা এটাকে জাস্ট একটু একটু করে একটু কমে দিলাম। তো কমে দিলাম, দেখতে পাচ্ছেন একটু একটা হালকা গাঢ় হয়ে গেছে। তো এই হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানলাম। তো এই হচ্ছে আজকের বিষয়, আমরা সাব টেক্সট বক্স ও ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সমস্ত বিষয়ে ধারণা রাখলাম। আজকের ক্লাস এই পর্যন্ত। এরপরে আমরা গভীরে আরও বিস্তারিতভাবে সব বিষয় ধারণা নেওয়ার চেষ্টা করব। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।